এই মুহূর্তে দেশে চলছে তীব্র তাপদাহ, অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে অনিয়ন্ত্রিত লোডশেডিং। কি গ্রাম কি শহর, অঞ্চলভেদে কোথাও কোথাও ২৪ ঘন্টার মধ্যে অর্ধেক সময়ই কাটাতে হয় বিদ্যুৎবিহীন অবস্থায়। দিনভর ভোগান্তির পর রাতের বেলায় তা ছাড়িয়ে যায় সহ্যের মাত্রা। সীমাহীন ভোগান্তিতে মানুষের মাঝে এখন বইছে চরম অসন্তোষ। সংশ্লিষ্টরা বলছেন সবশেষ ২২ এপ্রিল বুধবার দুপুরে লোডশেডিং এই মৌসুমের সর্বোচ্চ ২৫০০ মেগাওয়াটে ঠেকেছে। এভাবে চলতে থাকলে জনজীবনে বিরূপ প্রভাব সহ দেশের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন এভাবে বেড়ে গেছে লোডশেডিং? এর থেকে উত্তরণের উপায় বা কি? সূত্র বলছে, মূলত দেশে চলমান তাপপ্রবাহের কারণে বিদ্যুতের চাহিদা কয়েক গুণ বেড়ে গেছে। আর চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে লোডশেডিং। বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় কোথাও ৩০%, কোথাও ৫০% পর্যন্ত বিদ্যুতের ঘাটতি দেখা যাচ্ছে। ফলে বাধ্য হয়ে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে। এপ্রিলেই এই অবস্থা হলে আগামী মে জুনে পরিস্থিতি কি হবে তা নিয়ে চিন্তিত খোদ বিদ্যুৎ বিভাগও। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি ও পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবি কোম্পানির সূত্র বলছে, সপ্তাহের শুরুর দিন ১৮ এপ্রিল শনিবার বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৫,৭২৫ মেগাওয়াট, ঘাটতি ছিল ১,২৫০ মেগাওয়াট। তার পরদিন রোববার বিদ্যুৎ উৎপাদনে ৯২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে পেট্রোবাংলা, যেখানে পিডিবির চাহিদা কমপক্ষে ১০০ কোটি ঘনফুট। সোমবার সর্বোচ্চ লোডশেডিং ছিল ১,৯৩২ মেগাওয়াট। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৫,৩৩০ মেগাওয়াট, ঘাটতি ছিল ১,৩৫৮ মেগাওয়াট। বুধবার দুপুরে লোডশেডিং এই মৌসুমের সর্বোচ্চ ২৫০০ মেগাওয়াটে ঠেকেছে। বিদ্যুৎ বিভাগ বলছে, ভারতের ঝাড়খণ্ডে বসানো আদানির ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় বুধবার লোডশেডিং হয় ২,৪৯৩ মেগাওয়াট। এদিকে লোডশেডিংয়ের কারণে মারাত্মক প্রভাব পড়ছে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, শিক্ষাক্ষেত্র সহ সবখানে। নারায়ণগঞ্জ ও গাজীপুরের মতো শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ ঘাটতির কারণে কলকারখানার উৎপাদন উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। সামগ্রিকভাবে সারা দেশে উৎপাদন কমে যাওয়ায় বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গ্রামাঞ্চলে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সেচ নির্ভর কৃষিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে, যা বড় উৎপাদনকেও হুমকির মুখে ফেলেছে। এছাড়া তীব্র লোডশেডিংয়ের ফলে কেনাবেচা কমে যাওয়ায় লোকসানের মুখোমুখি হচ্ছেন ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোই লোডশেডিং থেকে মুক্তির প্রধান উপায়। যদিও মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করাটা বাংলাদেশের হাতে নেই। এছাড়া আমদানিকারক দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানি বাড়িয়েও লোডশেডিং কিছুটা কমানোর উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।